সাথে সাথে দরুদ সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত, বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূল রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক চরণে পাক শ্রদ্ধার সাথে স্মরণ করছি ওই সমস্ত আহলে বাইত রাসূল যাদের কারণে আমরা আজকে ইসলাম পেলাম। আজকের জুমা অত্যন্ত বরকতমণ্ডিত। প্রথমত আজকের জুমা আরবি মাসসমূহের মধ্যে প্রথম মাস, যেটা আশহুরুল হুরুম বলা হয়েছে, ওই সম্মানিত মাসের একটি মাস হল মাহে মুহররম। এই মাহে মুহররমের প্রথম জুমা উপলক্ষে সুবহানাল্লাহ যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, এই মাসের 10 তারিখ, যাকে আইয়ামে আশুরা বলা হয়, ইয়মে আশুরা বলা হয়, আশুরার দিন, এবং সাথে সাথে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাজাইল ফজিলত। এই আশুরা কত গুরুত্বপূর্ণ। প্রথমত এটা ওই মাস যে মাসের মাধ্যমে আরবি 12 মাসের গণনা শুরু হয়। সুবহানাল্লাহ। অপরদিকে এই মাসের 10 তারিখ, যেই দিন মুহররমের 10 তারিখ, এই দিবসকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন বুজুর্গ 10 জন আম্বিয়ায়ে কেরামের কাছ থেকে পরীক্ষা নেওয়ার কারণে এই 10 তারিখকে ইয়মে আশুরা বলা হয়। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত কারণ, এই আশুরাকে, আশুরা শব্দটি হচ্ছে আসর থেকে, আসর, আইন শিন রা, এই আসর শব্দের অর্থ হলো 10। এমনি একত মুহররমের 10 তারিখ। দ্বিতীয়ত এটা এই 10 তারিখ আল্লাহর জলিলুল কদর পয়গম্বর বাবা আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ সর্বশেষ আমাদের নবীর আগমন পর্যন্ত বিভিন্ন আম্বিয়ায়ে কেরামদের কাছ থেকে আল্লাহ পরীক্ষা নেওয়ার মাধ্যমে তাদেরকে উত্তীর্ণ করেছেন, এবং আল্লাহ এই দিন সৃষ্টি করলেন মুহররমের দিন, আবার আল্লাহ কিয়ামত করবেন মুহররমের দিন। সুবহানাল্লাহ। সেজন্য এই দিবসটার অত্যন্ত ফজিলত, গুরুত্ব। আল্লাহর নবী, দুজাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করলেন। সাহাবায়ে কেরাম আনসারদের সহযোগিতায় মুহাজিরদেরকে নিয়ে আল্লাহর মাহবুব নবী আল্লাহর দ্বীন ইসলাম প্রচার করার জন্য আপন জন্মভূমি মক্কায়ে মুআজ্জামা থেকে মদিনায়ে মুনাওয়ারায় হিজরত করেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন মদিনাতুল মুনাওয়ারায় তাশরীফ রাখলেন, যেই দিন তাশরীফ রাখলেন, বুখারী শরীফের রওয়ায়াত হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, কাদিমান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতা ফারাআল ইয়াহুদা তাসুমু ইয়াউম আশুরা ইয়াউম আশুরা ফাকালা মা হাদা। আল্লাহর নবী যখন আপন জন্মভূমি মক্কা মুআজ্জামা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করলেন, মদিনার তৎকালীন যুগে 5টা পুত্র ছিল, ইহুদি পুত্র। সেখান থেকে কাইনুকা, বনু কুরাইজা, এই সমস্ত ইহুদিরা। আল্লাহর নবী দেখলেন ওই ইহুদিরা রোজা পালন করছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, মা হাদা, এটা কিসের রোজা, এটা কি, কেন রোজা? তখন তারা বলল, হাদা ইয়াউমুন সালিহুন, এটা এমন একটা নেক দিন, একটা সৎকর্ম করার, ভালো কাজ করার দিন। হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু বনি ইসরাঈলা মিন আদুবিহিম। আল্লাহর নবী তখন এই প্রশ্নের জবাবে ওরা বলল, এটা এমন একটা দিন যে দিন অত্যন্ত বরকতমণ্ডিত, যার কারণ হলো এই দিন আপন বনি ইসরাঈলদের নবী অর্থাৎ আমাদের নবী
মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সম্প্রদায় সহ আর যখন ঘুরে যাচ্ছিলেন নীল নদ দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন নীল নদের উপর দিয়ে রাস্তা করে দিলেন। আর ফেরআউন বাহিনী যখন ফেরাউনের সম্প্রদায় যখন ওই রাস্তা দিয়ে পার হচ্ছিল, আল্লাহ ফেরাউন সম্প্রদায় সহ সকলকে সমুদ্রের মধ্যে ডুবে আল্লাহ তাদেরকে মৃত্যুবরণ করালেন। সুবহানাল্লাহ। ফেরাউন বাহিনীকে আল্লাহ নীল নদের মধ্যে নিমিষে শেষ করে দিলেন। আর হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে আল্লাহর সম্প্রদায় সহ নাজাত দিলেন। সেই জন্য এটা আমাদের জন্য বিরাট একটা দিন। আল্লাহর নবীকে বললেন সেজন্য আফাসামাহু মুসা, এই দিন এই খুশি উদযাপন করার জন্য আল্লাহর ফজল পাওয়ার কারণে এই দিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখছিলেন। রোজা রাখার কারণে আল্লাহর নবী বলেন ফাআনা আহাব্বু বিমুসা, তোমরা তো ইহুদি, তোমরা তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র মানো, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র মানো। আরে তোমাদের চেয়ে আমরা আরো বেশি হকদার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য। সুবহানাল্লাহ। সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, আল্লাহর নবী নিজেও রোজা রাখলেন, আবার সাথে সাথে উম্মতদেরকেও শিক্ষা দিলেন তোমরাও সেই দিন রোজা রাখো। সুবহানাল্লাহ। আরজ করলো, এতরাজ করলো, প্রশ্ন করলো, হুজুর আমরা যখন এই রোজা পালন করছি ইয়মে আশুরার দিন, ইহুদিরা আমাদেরকে অপবাদ দিচ্ছে। কি বলে? বলেন তারা বলে আরে দেখো তোমাদের যিনি নবী, যিনি ইমামুল আম্বিয়া বলছো, উনিও তো আমাদেরকে অনুসরণ করছে। নাউজুবিল্লাহ বলেন না। তখন আল্লাহর নবী আরেকটা হাদিসের মাধ্যমে এটার ফয়সালা দিয়ে দিলেন। আল্লাহর নবী বলেন সুমু, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, এই মর্যাদাপূর্ণ ফজিলত মণ্ডিত দিনের মধ্যে তোমরা রোজা রাখো। ইয়াউমা আশুরা, আশুরার দিন, ওয়া খালিফু, তোমরা বিরোধিতা করো, ফিহিল ইয়াহুদা, তোমরা ইহুদিদের বিরোধিতা করো। ইয়া রাসূলুল্লাহ আমরা কিভাবে বিরোধিতা করব? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আসুমু, তোমরা রোজা রাখো, কাবলাহু, তার পূর্বের দিন, ইয়াওমান একদিন, আও বাদাহু ইয়াওমান, অথবা পরের দিন। অর্থাৎ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমনিভাবে একটা রোজা রেখেছিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুসরণ করে ইহুদিরা একটা রোজা যখন রাখছে, তোমরা যেহেতু একটা রোজা রাখলে ওই সমস্ত ইহুদিরা তোমাদেরকে অপবাদ দিচ্ছে। সেই জন্য আমি নবী নির্দেশ দিচ্ছি তোমরা 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ তোমরা দুটো রোজা রেখে ওই সমস্ত ইহুদিদের বিরোধিতা করো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা রাসূলের পাকের দর্শন। তাশাব্বুহুল ইয়াহুদ, আমার পোশাকে আশাকে, আমার চাল চলনে, আমার সংস্কৃতিতে, আমার বিভিন্ন অনুষ্ঠানে, আমি বিভিন্ন ধরনের চাল চলনে ইহুদিরা যে কালচার দেখিয়েছিল, যেমন একজন মুসলমান ধুতি পরে নামাজ পড়তে আসলো বা ধুতি পরলো, এটা কি তার পক্ষে শোভা পাবে? কারণ এটা হলো তাশাব্বুহুল ইয়াহুদ, এটা ইহুদিদের সাদৃশ্য। সেই জন্য যেই সমস্ত বিষয় ইহুদিদের সাথে সাদৃশ্যপূর্ণ, মুসলমানদেরকে এগুলা বয়কট করতে হবে। ঠিক কিনা? ঠিক কিনা? যেইগুলি ইহুদিদের সাথে সাদৃশ্যপূর্ণ, আমার চালচলন যদি ইহুদিদের কালচারের সাথে মিলে যায়, আমার অনুষ্ঠান যদি, আমার বিবাহ যদি আমার ইহুদি কালচারদের সাথে মিলে যায়, তাহলে তখন আপনি তাশাব্বুহুল ইয়াহুদ, ইহুদিদেরকে আপনি অনুসরণ করার কারণে আপনার জন্য এটা আল্লাহর পক্ষ থেকে লানত আসবে। কারণ আল্লাহর নবী লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদেরকে আমি যে নবী প্রেরণ করেছি, তোমাদের জন্য আমি যে নবীকে বানিয়েছি,
উনি হলেন উত্তম আদর্শ, উনি হলেন তোমাদের মডেল। তোমাদের চালচলন, তোমাদের সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, সমগ্র জীবন পরিচালনা করতে হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শন অনুযায়ী। ঠিক কি না? তাশাব্বুহুল ইয়াহুদ জায়েজ নেই, ইহুদিদের সাথে সাদৃশ্য রাখা রাসূল পাক নিষেধ করলেন। এই আইয়ামে আশুরা ইয়াউমে আশুরার দিন আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় 10 জন বিভিন্ন তাফসীর কারকদের রিওয়ায়াত অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন 10টা গুরুত্বপূর্ণ কাজকর্ম সম্পাদন করলেন। এক নম্বর হলো আমাদের মুসলিম জাতির পিতা, অর্থাৎ আমাদের সৃষ্টির শুরু থেকে যিনি আমাদের পিতা হযরতে আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার কাছ থেকে আল্লাহ পরীক্ষা নিলেন। কি নিলেন? পরীক্ষা নিলেন। উনি আল্লাহ রাব্বুল আলামিন ওই আশুরার 10 তারিখ ওনার তওবাকে কবুল করলেন। সুবহানাল্লাহ। আচ্ছা, উনি কি গুনাহ করেছেন সেজন্য তওবা করেছেন? নয়। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো প্রত্যেক নবী মাসুম, নিষ্পাপ, ওনাদেরকে কোন ধরনের গুনাহের অপবাদ কাজ করে নাই এবং কিয়ামত পর্যন্ত করবেও না। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহ ফেরেশতাদের সাথে যখন বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীর মধ্যে মানুষ পাঠাবো, আমার প্রতিনিধি পাঠাবো, এখন পর্যন্ত বানাই নাই। ফেরেশতাদের সাথে মুশাওয়ারা করতেছেন, পরামর্শ করতেছেন। দেখেন, এটাও আল্লাহর সুন্নাত। কোন একটা গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিলে একা সিদ্ধান্ত দিবেন না, সকলের পরামর্শ করবে, যেটা মত গ্রহণযোগ্য হবে, প্রাধান্য পাবে, সেই মতকে প্রাধান্য দেওয়া, এটা আল্লাহ পাকের সুন্নাত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জানেন, গায়েব জানেন। আমাদের নবী গায়েবের খবর দেনেওয়ালা, ঠিক কিনা? ইমাম আলা হযরত আসিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রাজা খান ফাজিলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি, উনি সেটা বয়ান দিচ্ছেন। কোরআন হাদিস তো আছে। और कोई पाइबो क्यों तुमसे निगाहो बना, जब ना होता कि चुपा तुम बेकरोड़ो दुरूद। सुबहानाल्लाह। যেখানে খোদার খোদাই চুপ থাকে নাই, আল্লাহর নবীর সামনে আজহার, আর সেখানে আল্লাহর নবীর কাছে আর কি গায়েব থাকতে পারে? সুবহানাল্লাহ। और कोई पाइबो क्यों तुमसे निगाहो बना, जब ना होता कि चुपा तुम बेकरोड़ो दुरूद, हस्बी रब्बी जल्लल्लाह नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लाल्लाह। सुबहानाल्लाह বলেন না? আমাদের নবী গায়েবের খবর দিতে পারেন, এটা কোরআন ও হাদিস দ্বারা সমর্থিত। উহুদ যুদ্ধের মধ্যে মুসলমানদের পরাজয় হবে, এটা আল্লাহর নবী গায়েব সংবাদের মাধ্যমে জানেন। কিন্তু অধিকাংশ সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন এক ধরনের, কিন্তু রাসূল পাক বললেন অন্য ধরনের। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে সাহাবীদের মধ্যে প্রাধান্য দিয়েছেন, এটাও আল্লাহ পাকের সুন্নাত। সুবহানাল্লাহ। সেজন্য যখন কোনো সিদ্ধান্ত নেবেন, সবার মত যেখানে প্রাধান্য পাবে সেটাই বাস্তবায়ন করা, এটাই আল্লাহর পাকের সুন্নাত। সুবহানাল্লাহ। তো এটাই বলতে চেয়েছিলাম, আল্লাহ ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে মানুষ বানাবো। বানানোর সময় আল্লাহ বলেছেন ফিল আরদ, আমি জমিনের মধ্যে বানাবো, নয় জান্নাতে। আমি বাবা আদমকে সৃষ্টি করে জান্নাতে রাখলাম, সেখানে একটা ফলের মাধ্যমে আমি আল্লাহ ওনাকে পরীক্ষা করলাম। এই পরীক্ষার কারণে আমি ওনাকে দুনিয়াতে প্রেরণ করলাম। এখানে আল্লাহর একটা পরীক্ষা, এখানে কোন ধরনের বাবা আদমের ভোটরান্তি ছিল? এটাই আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। বাবা আদম আলাইহিস সালাম ওনার তওবাকে আল্লাহ কবুল করে আল্লাহ ওনাকে দুনিয়ার মধ্যে যে সম্মান দান করলেন, সেই সম্মান হলো পরীক্ষার তওবা। এই পরীক্ষার তওবায় উনি উত্তীর্ণ হয়েছেন এই মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। হযরত ইদ্রিস আলাইহিস সালাম এবং অপর নেওয়ায়াত আল্লাহ রাব্বুল আলামিন
হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ডাকে আসমানের মধ্যে উঠায় নিলেন। সুবহানাল্লাহ। মুহররমের 10 তারিখ, মুহররমের ইয়ামে আশুরার দিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ ওনাকে সফিনা তৈরি করার জন্য আল্লাহ নির্দেশ দিলেন। ওনার সফিনার মধ্যে যে ব্যক্তি আরোহণ করলো ওনার সম্প্রদায়ের মধ্যে मूसा कलीमुल्लाह अलैहिस्सलाम और नूह नजीहुल्लाह अलैहिस्सलाम उनार সম্প্রদায়ের যে সমস্ত মানুষ ওই সফিনার মধ্যে আরোহণ করলো আল্লাহ তাদেরকে নাজাত দিলেন। ওই যাদেরকে আল্লাহ নাজাত দিলেন ওই সফিনার উপর ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পৃথিবী ধ্বংস করে দিলেন। দীর্ঘ 40 দিন এই নৌকা আল্লাহর ঘর খানে কাবার চতুর্পাশে এই নৌকা ঘুরতে 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 এক সময় গিয়ে যদি পাহাড়ের সামনে ওই নৌকা থেকে নূহ আলাইহিস সালাম এবং ওনার সম্প্রদায় নৌকা থেকে আরোহণ করে আবার নতুন জীবন শুরু করলেন এই ইয়ামে আশুরার দিন। সুবহানাল্লাহ। অনেক আম্বিয়া আলাইহিস সালামের কাছে পরীক্ষা হলো বড় বড়, আর যিনি ইমামুল আম্বিয়া আমাদের নবী আল্লাহর নবী বলেন অন্যান্য আম্বিয়া কিরামদের কাছ থেকে যে সমস্ত পরীক্ষা হয়েছিল সবগুলা আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীর কাছ থেকে নিয়েছেন। সুবহানাল্লাহ। দ্বীন ইসলাম এত সহজ নয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি জন্মগ্রহণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে খলিলুল্লাহ উপাধি দিলেন এবং ওনার সন্তান যখন হযরত নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ওই সম্ভক্ত ক্ষুধাগ্রহী নমরুদ অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করলো ওই অগ্নিকুণ্ড থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করলেন এই মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। খলিল উপাধি দিলেন 10 তারিখ, আবার ইব্রাহিম খলিলুল্লাহ তাশরীফ আনলেন 10 তারিখ। সুবহানাল্লাহ বলেন। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে 40টা রোজা 30টা রোজা রাখার নির্দেশ দিলেন। তাওরাত কিতাব পড়তে গেলেন তুর পাহাড়ের মধ্যে উনি যাওয়ার সময় মিসওয়াক করলেন। কি করলেন? মিসওয়াক করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন একজন ব্যক্তি যখন রোজা রাখে ওই ব্যক্তি সকাল থেকে বিশেষ করে সূর্য আর সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যখন পানাহার কিছুই করে না ওই ব্যক্তির মুখ থেকে যে সুগন্ধি বের হয় ওটা আমি আল্লাহর কাছে মেশকম্বরের চাইতেও বেশি। সুবহানাল্লাহ। 30 দিন রোজা রাখার পর উনি একটু মিসওয়াক করে গেলেন তাওরাত কিতাব আনতে। আল্লাহ বলেন হে মূসা আলাইহিস সালাম আপনার মুখ দিয়ে এতক্ষণ পর্যন্ত যে সুগন্ধি ছড়াচ্ছিল আজকে মিসওয়াক করার কারণে আপনার সেই সুগন্ধি ছড়ে গেল। আপনাকে আবার নির্দেশ দিলাম আপনি আরো 10টা রোজা পালন করুন এবং 40টা রোজার পর আল্লাহ ওনাকে তাওরাত কিতাব দান করলেন। সেই তাওরাত কিতাব দান করলেন ইয়ামে আশুরার 10 তারিখ। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ ওনাকে দুনিয়ার রাজত্ব নয় এবং একজন নবী হিসাবে আল্লাহ ওনাকে প্রেরণ করলেন। দুনিয়ার মুলকিয়ত সব কিছু দিলেন আল্লাহ পরীক্ষার জন্য। ওনার মুলকিয়ত কেড়ে নিলেন, আল্লাহ ওনার মুলকিয়তকে নিয়ে গেলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওনার উপর সন্তুষ্ট হয়ে আবার সেই রাজত্ব ফিরিয়ে দিলেন এই মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। অনেক গুরুত্ব। এখন আমাদের পরবর্তী করণীয় কি আসছি আমি। এইভাবে হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহর হুকুমে পরীক্ষার জন্য আল্লাহ ওনাকে মাছের পেটের মধ্যে নিয়ে গেলেন। ওই মাছের পেটের মধ্যে পর্যন্ত একজন আম্বিয়া ইকরামের সম্মান আল্লাহ অটুট রাখলেন। হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ওই মাছের পেট থেকে বের করলেন ইয়ামে আশুরার 10 তারিখ। সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ ওনাকে অনেক সম্পদ দান করলেন। ফেরেশতারা আরজ করলো, না ফেরেশতারা নয় শয়তান আরজ করলো হে আল্লাহ আপনি আইয়ুব আলাইহিস সালামকে
অনেক সম্পদ দিয়েছেন। এদিকে আল্লাহর জমিনের মধ্যে যতগুলো সম্পদ সবগুলো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, এদিকে যতগুলো সম্পদ সবগুলো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ ওনাকে আপনি রাজত্ব দিয়েছেন, যার কারণে উনি আপনার বেশি বেশি প্রশংসা করে। আল্লাহ বললেন, আরে শয়তান, তুমি মনে করেছো আমি যাদেরকে নবী করে প্রেরণ করেছি তাদেরকে আমি এমনি দিয়ে দিলাম? এগুলো আমি আল্লাহর পক্ষ থেকে মুনতাখাবকৃত নির্বাচিত। সুবহানাল্লাহ। আল্লাহ আইয়ুব আলাইহিস সালামের সব সম্পদ কেড়ে নিলেন, ধ্বংস করে দিলেন, রাজত্বও কেড়ে নিলেন। ওনার স্ত্রীরা সবাই একে একে করে সবাই চলে যেতে লাগলো। ওনার শরীরের মধ্যে কীড়া পোকা পড়ে গেল, দুর্গন্ধ দিয়ে ওনার সামনে আসতে পারছে না। মশা মাছি ওনাকে সবসময় জ্বালাতন করে। হযরতে বিবি রহিমা আলাইহিস সালাম এক মুহূর্তের জন্য স্বামীর কাছ থেকে যায়নি। সুবহানাল্লাহ। অন্যান্যরা সবাই চলে গেল, এই কঠিন মুহূর্তে পর্যন্ত একটা সিজদা আল্লাহর পক্ষ থেকে উনি বিরত থাকেন নাই। সুবহানাল্লাহ। নামাজ তো আছে, উনি আল্লাহর ইবাদত ছাড়েন নাই। শয়তান সেই লাঞ্ছিত হয়ে দূরে গেল। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ এই রূপ মুক্তি দিলেন এই মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ বলেন। এইভাবে দুনিয়া সুরসরা হয়েছে। আল্লাহ যেই দিন জিবরিল আমিনকে নিয়ে সর্বপ্রথম দুনিয়া সৃষ্টি করছেন সেই দিনও ছিল মুহররমের 10 তারিখ। আবার যেই দিন দুনিয়া ধ্বংস হবে, আল্লাহ ইসরাফিল আলাইহিস সালামের ফুৎকারের মাধ্যমে এই পৃথিবী ধ্বংস করবেন, সেই দিনও হবে মুহররমের 10 তারিখ। সেই জন্য এটা আমাদের কাছে অত্যন্ত ফজিলতমণ্ডিত, ঠিক কিনা? এই দিন কি আমরা বসে থাকবো? রাসূল পাকের নির্দেশ, তোমরা একটা রোজা রাখবা না, হয়তো একটা দিন আগে রাখবা অথবা পরে রাখবা, তোমরা দুটো সম্পৃক্ত করবা। এই দুটো রোজা যারা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 1 বছর রোজার সওয়াব দিবেন। শুধু তাই নয়, মুহররমের 10 তারিখ দিনের মধ্যে রাতে তো ইবাদত আছে। সবচেয়ে এই আশুরার জন্য আমাদের জন্য বড়ই মর্মান্তিক হলো যে কারবালার ঘটনার কারণে ইমাম আলী মাকাম আপন আওলাদদেরকে নিয়ে, আপন সঙ্গী সাথীদেরকে নিয়ে সেই 61 হিজরিতে কারবালার তুর সেই পর্বতের মধ্যে, সেই ময়দানের মধ্যে আপন আহলে আল পরিবার পরিজন বিসর্জন দিলেন শুধুমাত্র নামাজানের এই দিনকে রক্ষা করার জন্য। এটাই আমাদেরকে এই মুহররমের 10 তারিখ অত্যন্ত হৃদয় বিদারক, অত্যন্ত কারবালার সেই করুণ কাহিনী। ইনশাআল্লাহ আগামী জুমা থেকে আমি ধারাবাহিকভাবে এটার আলোচনা আসবো। বলতে চেয়েছিলাম ওই দিন আপনারা আপনাদের মা বোনদেরকেও বলবেন, এই আমলগুলি যদি কেউ করে আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিনের উম্মতদের উপর বড় ইহসান করে কতগুলি রাত দিয়েছেন। এগুলো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি তাফসীরের মাধ্যমে এগুলো রিওয়ায়াত করেছেন। রজব মাসের 1 তারিখ, রজব মাসের 27 তারিখ লাইলাতুল বারাত, শাবান মাসের 14 তারিখ লাইলাতুল বারাত, 27 তারিখ 27 রজব লাইলাতুল মেরাজ, লাইলাতুল কদর, ঈদুল ফিতরের রাত, ঈদুল আযহার রাত, মুহররমের 10 তারিখ আর জিলহজ মাসের এই 10 দিন, এগুলো আল্লাহর কাছে বড়ই মকবুল দিন। আল্লাহ বলেন এই সমস্ত দিনে যদি আমার কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহর কাছে ফরিয়াদ করে, আমি আল্লাহ সেটা কবুল করি। এটা মাহবুব নবীর উম্মতের সদকা। সুবহানাল্লাহ। যারা রাসূল পাকের দোয়া আল্লাহ আমার উম্মতরা তো অল্প সময় পাবে। অন্যান্য আম্বিয়া ইকরাম 1000 বছর, 700 বছর, 800 বছর এভাবে পেত। আল্লাহ আমি তো কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতদেরকে যখন নিয়ে আপনার হাসরে মিলিত হব, সেই দিন আমি ছোট হয়ে থাকবো, দেখবো এক একজন আমল নামা অনেক বেশি। তখন আমি আল্লাহ আমার উম্মতদের কি দেখাবো? আল্লাহ সুসংবাদ দিলেন এই সমস্ত রাতগুলিতে জেগে জেগে আল্লাহর কাছে ফরিয়াদ করতে বলেন। এগুলা একটা রাত 1000 মাসের চাইতে উত্তম। ওই দিন 10 তারিখ দিন 4 রাকাত নামাজ রাসূল পাকের হাদিস দ্বারা প্রমাণিত।
প্রত্যেক রাকাতের মধ্যে 2 রাকাত করে পড়তে পারবেন, 4 রাকাত একসাথে পড়তে পারবেন। এক রাকাতের মধ্যে এক রাকাত 11 বার ইখলাস শরীফ অথবা 15 বার ইখলাস শরীফ অথবা 50 বার ইখলাস শরীফ, এইভাবে সূরা কুল হুয়াল্লাহু আহাদ দিয়ে যারা 4 রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের পরবর্তী জীবনের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অসংখ্য ঘটনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত, আল্লাহর নবীর কাছে সাহাবায়ে কেরাম আরজ করলেন, একজন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রমজানুল মুবারকের পর আল্লাহ কোন মাসে আমরা বেশি বেশি রোজা রাখব? সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন, ইন কুনতা সাইমান শাহরান বাদা রমাদানা ফাসুমুল মুহাররামা ফাইন্নাহু শাহরুল্লাহ ওয়া ফীহি ইয়াওমুন তাবা ফীহি আলা কওমিন ওয়া ইয়াতাবু ফীহি আলাল আখিরিন। আল্লাহর নবী বলেন, তোমরা যদি রমজান মাসের পর কোন এক মাসে বেশি বেশি রোজা রাখো, ওই মাসের নাম হলো মুহররম, কারণ এটা শাহরুল্লাহ, আল্লাহর মাস। কারণ হলো এটাতে এমন একটা দিন আছে যে দিন আল্লাহ এক সম্প্রদায় তথা মুসা আলাইহিস সালাম ওনাদের সেই তওবাকে কবুল করলেন, বাবা আদমের তওবাকে কবুল করলেন। এমন একটা দিন আছে যে দিন এক সম্প্রদায়ের আল্লাহ তওবা কবুল করলেন। সেজন্য যারা এই রোজাগুলি রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরবর্তী জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু আমরা নয়, খতিব বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন, ইন্না সারদা আউয়ালু তাইরিন সামা আশুরা, সারদ নামক এক প্রকার পাখি সর্বপ্রথম আশুরা রোজা রেখেছেন। সুবহানাল্লাহ। হযরত ফাতিহ ইবনে শাহরাফ রাদিয়াল্লাহু তাআলা উনি বর্ণনা করছেন, আমি প্রতিদিন পিঁপড়াদেরকে আমি রুটি টুকরো টুকরো করে দিতাম খাবার জন্য। উনি বয়ান দিচ্ছেন, একদিন ইয়াউমে আশুরার দিবসে ওই 10 তারিখ আমি কিছু রুটিকে ছোট ছোট করলাম। যে জায়গার মধ্যে পিঁপড়া জড়ো হয়, ওই জায়গার মধ্যে গিয়ে আমি ওই রুটিগুলি প্রত্যেক দিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিলাম। কিন্তু খোদার কসম করে বলছি, ইয়াউমে আশুরার দিন একটা পিঁপড়াও একটা রুটির টুকরা ধরে নাই। পশু পাখিরা পর্যন্ত এগুলো আমি অনুরোধ জানাবো, মামুনদেরকে বলবেন, এগুলোর কারণে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবেন, তওবা করবেন এই দিন রোজা রেখে। আরেকজন আসলেন, উনি দেখলেন কতগুলি মাংস টুকরা টুকরা করছেন বাগানের মধ্যে। গিয়ে জিজ্ঞেস করলেন, হে ভাই, আপনি এই মাংসগুলো টুকরা টুকরা করছেন কেন? ইনি বললেন, আজকে পশু পাখি জঙ্গলের হিংস্র প্রাণী যারা আছে এরা পর্যন্ত রোজাদার। সুবহানাল্লাহ। ইনি বললেন, এটা কিভাবে সম্ভব? উনি বললেন, আসো আমার সাথে। গোশত নিয়ে চলে গেলেন বাগানের মাঝখানে। চতুর্দিকে বিভিন্ন হিংস্র প্রাণী আছে, জড়ো হয়ে রাখলো। এখন খাবারগুলা দিয়ে দিলেন সামনের মধ্যে, কিন্তু এই হিংস্র প্রাণীগুলি একবার আকাশের দিকে তাকায়, একবার খাবারের দিকে তাকায়। করতে 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 যখন আল্লাহু আকবার করে আযান দিল, আজ সুবহে সাদিক, বিশেষ করে সূর্য যখন ডুবে গেল, ওই সমস্ত প্রাণীরা ভক্ষণ করতে লাগলো। এটার নাম হলো ইয়াউমে আশুরা। সুবহানাল্লাহ। সেজন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সাথে সাথে আমাদের মা বোনরা, আমরা ঘরের মধ্যে যেই হাফত দানা দিয়ে, আমরা 7 প্রকারের দানা দিয়ে আমরা এক প্রকার বোনা সেই দিন রান্না করে খিচুড়ি, এটা হযরত নূহ আলাইহিস সালাম যখন সর্বপ্রথম ওনার নৌকা থেকে আরোহণ করলেন জুদু পাহাড়ের মধ্যে, সেখানে উনি এই প্রকার রান্না করে উনি সর্বপ্রথম ওনার সম্প্রদায়কে নিয়ে খেয়েছেন। সুবহানাল্লাহ।
ইমাম গাজীউদ্দিন মিল্লাত ইমাম শের বাংলা রাহমাতুল্লাহ আলাইহি দিওয়ানে আজিজ শরীফের মধ্যে এগুলা যে জায়েজ এবং নেক আমল এগুলার পক্ষে উনি ওনার সমর্থন দিয়ে উনি প্রমাণ করেছেন। সুবহানাল্লাহ। আমাদের ইমাম আহলে সুন্নাত এটার উপর একমত, আহলে সুন্নাত ওয়াল জামাত একমত এটার উপর। ওই ধরনের 7 প্রকার খাবার দিয়ে আপনার পরিবার পরিজন এবং সাথে সাথে পাশে আত্মীয়স্বজন যারা আছে তাদের উপর হক আপনার উপর আছে, তাদেরকেও খাবার খাওয়ানো এবং পরিবার পরিজনকে নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে ওই দিন যদি আপনি রিজিকের জন্য টাকা ব্যয় করেন, আল্লাহ রাব্বুল আলামিন কি আপনার আজীবন আপনার এই রিজিককে প্রশস্ত করে দিবেন। সুবহানাল্লাহ। এবার একটা রাসূলের পাকের হাদিস বলি। আল্লাহর নবী বলেন, মান ওয়াসাআ আলা ইয়ালিহি ইয়াউমে আশুরা লাম ইয়াজাল ফি সিআতিন সাইরি সানাতিন। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি ইয়াউমে আশুরার দিন ওনার আহলে আর পরিবার পরিজন ওনার নিকটাত্মীয়দের জন্য ভালো করে খাবারের আয়োজন করবে, একে অপরের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্যে পরিতৃপ্ত সহকারে উনি ওনার পরিবারের জন্য ব্যয় করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনার পরবর্তী বছরগুলোতে আল্লাহ ওনার রিজিকের মধ্যে বরকত দান করবেন। সুবহানাল্লাহ। কিন্তু অত্যন্ত সাবধান, এই দিবসকে কেন্দ্র করে আপনারা দেখবেন এক শ্রেণীর মানুষ শিয়া যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেশি মহব্বত দেখায়, মাওলা আলীকে বেশি মহব্বত দেখায়, ওই শিয়াপন্থীরা আমাদের চট্টগ্রামের শহরের গলিতে গলিতে একটা ঘোড়া বানিয়ে সারা এটাকে একটা তাজিয়া মিছিল করে এবং রশির সাথে চুরি দিয়ে নিজের শরীরকে ক্ষতবিক্ষত করে ইমাম আলী মাকামের মহব্বত দেখায়। আরে এগুলা তো তোমাদের উপর লানত। যেই দিন ইমাম জাইনুল আবেদিন সহ হযরত শাহর বানু এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ওনাদেরকে নিয়ে চলে যাচ্ছে, তখন কুফাবাসী কান্না করছে, তখন ওনারা এই নবী পরিবারের এরা বলল, আরে তোমরা আমার ভাইকে 1200 চিঠি দিয়েছো, আজকে তোমরা মুহাব্বত দেখাচ্ছ, এতদিন পর্যন্ত ইয়াজিদের বিরুদ্ধে তোমরা কিচ্ছু বলো নাই, আজকে আমার ভাইয়ের সেই শাহাদাতের নির্মম পরিহাস দেখে তোমরা কান্না করছো, তোমাদেরকে আজকে অভিশাপ দিলাম, তোমরা কিয়ামত পর্যন্ত কান্না করতে থাকবে না। সেই জন্য এই ধরনের শিয়া মিছিল চট্টগ্রামে নয় বারবার বিভিন্ন জায়গায় হয়, এগুলা থেকে হেফাজত থাকবেন। এই তাজিয়া মিছিল এগুলা হারাম, এগুলা নিজের শরীরকে ক্ষতবিক্ষত করে ইসলাম কখনো সমর্থন দেয় নাই। এই ধরনের কর্মকাণ্ড যারা করে আপনি তাদেরকে নিশ্চিন্তেই আপনি তাদেরকে চিনতে পারবেন, এরা এজিদি মুসলমান, ঠিক কিনা? এগুলা থেকে বিরত থাকবেন। বিশেষ করে এই দিন আরো বিভিন্ন ধরনের এরা সাময়িক বিয়ে কিছুক্ষণের জন্য সেই দিন রাত্রে নাউজুবিল্লাহ, যেটা ইসলামে ইমাম আবু জাফর তাহাবি রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে উনি সম্পূর্ণ এটা নাজায়েজ এবং সকল ইমামগণ এটার উপর ঐকমত, সাময়িক বিয়েটা জায়েজ নাই। এই সাময়িক বিয়ে করে তারা বিভিন্ন ধরনের ব্যভিচার করে, আল্লাহ এগুলা থেকে আমাদেরকে হেফাজত করুক, আমিন। এবার আসুন আহলে বাইত রাসূল কারা। আমি একটা আয়াতে কারিমা তিলাওয়াত করলাম। আল্লাহ বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এ महबूब तुम फरमाओ तुम्हारे पास कोई उजरत नहीं मांगे, सिर्फ मेरे कराबत का मोहब्बत। আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, শুধু আমি নবীর আহলে বাইত যারা আছে তাদেরকে একটু মোহব্বত করব। এই আয়াত যখন নাযিল হলো, লাম্মা নুজিলাত ফি হাদিহিল আয়া, এই আয়াত যখন নাযিল হলো, ক্বালু সাহাবায়ে কেরাম আরজ করলেন, মান কারাবাতুকা হাউলাইল্লাযিনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সমস্ত লোক, এই সমস্ত সম্প্রদায় কারাম যারা যাদেরকে ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর ওয়াজিব করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ক্বালা, তারা হলো হাসানান ওয়া হুসাইনান ওয়া আলিয়ুন ওয়া ফাতিমাতুন ওয়া আবনাহুমা। আল্লাহর নবী বলেন, আমার আহলে বাইত মুহাব্বতকারী নিকটপ্রাপ্ত আত্মীয় স্বজন হলো আমার হাসান, আমার হুসাইন, আমার মাওলা আলী, আমার ফাতেমা এবং যুগ যুগ ধরে যাদের যেই সমস্ত সন্তান সন্ততি আসবেন এরা হলো
আমি নবীর আহলে বাইত, সুবহানাল্লাহ বলেন না, এরাই হলো আমার আহলে বাইত। वो दिल बहुत आजीज़ है मेरे हुजूर की जिस दिल में इश्क मुर्तज़ा, जिस दिल में इश्क मुर्तज़ा हसन हुसैन है, जब दिल के आईने में मोहम्मद रसूल है, जब दिल के आईने में मोहम्मद रसूल है। सुबहानअल्लाह। এরা হলেন ইমাম আলী মাকাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে সাহাবায়ে কিরাম আসলেন, আনসার এবং সাহাবীরা এরা বসে একটা পরামর্শ করলো, হে আমার সাহাবী ভাইরা, হে আমার আনসার ভাইরা, আসো আমরা একটা পরামর্শ করি। এবার পরামর্শ শুরু করলো। কারণ হলো আল্লাহর নবী দীর্ঘদিন পর্যন্ত আমাদের মুসলিম মিল্লাতের মা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার সাথে যে সমস্ত ব্যবসা বাণিজ্য করে উনি টাকা ইনকাম করলেন, ওই সমস্ত সম্পদ উনি আল্লাহর রাস্তায় তথা দ্বীন ইসলামের জন্য উনি বিলীন করে দিলেন। আজকে মদিনায়ে মুনাওয়ারায় এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত রিক্ত হস্ত হয়ে গেলেন। ওনার পরিবার পরিজন চালানোর জন্য ওনার ধন সম্পদ নাই। চলো আমরা কিছু কিছু সম্পদ একত্রিত করে সবগুলো সম্পদ আমরা দরবারের ইসারতের মধ্যে পেশ করব। চলো কিছু কিছু সম্পদ দিয়ে আমরা রাসূল পাককে দিই, আল্লাহর নবী এগুলা দিয়ে পরিবার চালাবেন। আল্লাহ সম্মিলিতভাবে এই সম্পদ দরবারের ইসারাতে যখন আনলো, আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, হে জিবরিল আমিন চলে যাও মাহবুবের দরবারে বলে দাও, লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি যেই নবী বানিয়েছি উনি কারো মুখাপেক্ষী হতে পারে না, একমাত্র আমি আল্লাহর মুখাপেক্ষী হব। যেই মাহবুবের দরবারে একবার গেলে রাসূল পাক দিলেন, আবার চাইলেন ইয়া রাসূলুল্লাহ আরেকটু, রাসূল পাক আবার দিলেন, এইভাবে যতবার চাই ততবার দেয়। এটাই হলো দরবারের ইসারাত। সুবহানাল্লাহ। হাম বেকারি वो करीम उनका खुदा उनसे फजूल और नाम আজকে আর নই, और नाम के गिना नहीं आदत रसूलुल्लाह की। সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম বয়ান দিচ্ছেন, এমন কোন দিন নাই আমার নবী আজকে আর নয় এটা বলেন নাই। সুবহানাল্লাহ। এই শিক্ষা পেলেন ইমাম আলী মাকাম এবং আহলে বাইত রাসূল। সাহাবায়ে কিরাম যখন এই সম্পদ আনলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে আপনার মাহবুব হিসাবে আল্লাহ আমাদের উপর বড় ইহসান করে আপনি নবীকে প্রেরণ করলেন। ইয়া রাসূলুল্লাহ আজকে এতদিন পর্যন্ত আপনি নবীর কারণে আমরা দ্বীন পেলাম, ইসলাম পেলাম, আল্লাহকে চিনতে পারলাম, জান্নাতের রাস্তা দেখলাম, আমরা সঠিক পথের অনুসারী হতে পারলাম, এতগুলি নিয়ামত পেলাম একমাত্র আপনি নবীর ওসিলায়। সুবহানাল্লাহ। আপনি নবীর ওসিলায় পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ আপনার এই কঠিন মুহূর্তে আজকে আমরা সাহাবায়ে কিরাম এই সমস্ত সম্পদ আপনার কাছে আনলাম। ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের কাছ থেকে এগুলা গ্রহণ করলেন, গ্রহণ করলেন। আল্লাহ বয়ান দিলেন, আল্লাহ বলেন, হে মাহবুব আপনি বলে দেন, কুল তাদেরকে আপনি বলুন, লা আসআলুকুম তোমাদের কাছে আমি আল্লাহ কিছু চাইবো না, লা আল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা একমাত্র আমি আল্লাহর আমি নবীর মুহাব্বতকারী আহলে বাইত রাসূল যারা আছেন ওই সমস্ত মুহাব্বতকারীদেরকে একটু তোমরা ভালোবাসো। সুবহানাল্লাহ বলেন। আহলে বাইত রাসূলের ভালোবাসা আল্লাহর নবী বলেন, এদেরকে ভালোবাসবা আমি ভালোবাসার কারণে, আর আমাকে ভালোবাসবা আমি আল্লাহকে ভালোবাসার কারণে। সুবহানাল্লাহ। রাসূল পাক বললেন, যারা এদেরকে ভালোবাসবে তারা আমাকে ভালোবাসবে, যারা আমাকে ভালোবাসবে আল্লাহও তাদেরকে ভালোবাসবে, আল্লাহ যাদেরকে ভালোবাসবে আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা রাইহানাতাইনি ফিদ দুনিয়া, হাসান এবং হুসাইন
এরা দুটা হলো জান্নাতের দুটো ফুল, সুবহানাল্লাহ বলেন। আবার সাইয়্যিদা শাবাবুল জান্নাহ, জান্নাতের যুবকদের সরদার এই ইমাম আলী মাকাম, এই ইমাম নবী পরিবারের যারা কলমা করত, মুসলমান দাবি করত, যারা মুসলমান হিসেবে মানুষকে পরিচয় দিত, ইমাম আলী মাকামকে তাজ্জাবে করার সময় যারা আল্লাহর নাম উচ্চারণ করেছিল, এই সমস্ত কমবক্ত জালেম এজিদ বাহিনীরা এমন নবীর আওলাদদেরকে গুনে গুনে 73 জন 72 জন নবীর আওলাদদেরকে শাহাদত করিয়ে দিল এই কারবালার ময়দানে মুহররমের 10 তারিখ। অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এই দিন। ইনশাআল্লাহ আহলে বাইত রাসূলের উপর তো আরো অনেক, হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা উনি বয়ান দিচ্ছেন, ওয়া হুয়া আখাযু বিবাবিল কাবা, উনি আল্লাহর ঘর খানে কাবার মধ্যে যেই দরজা আছে সেই দরজার মধ্যে এভাবে ধরে উনি শপথ করে বললেন, আল্লাহর নবী আহলে বাইত রাসূলের কত মর্যাদা দেখেন। ওয়া হুয়া আখাযু বিবাবিল কাবাতি সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আলা ইন্না মিথলা আহলে বাইতি ফীকুম মিথলু সাফিনাতি নূহিন মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা আখলাকা। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা উনি আল্লাহর ঘর খানে কাবা ধরে উনি শপথ করে বলছেন, আমি রাসূলের পাককে বলতে আমি নিজ কানে শুনলাম আল্লাহর নবীর আহলে বাইত যারা আছে ওই সমস্ত আহলে বাইত রাসূলের দৃষ্টান্ত হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাফিনা তথা নৌকার মতো, সুবহানাল্লাহ। সেই দিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার মধ্যে যারা আরোহণ করলো আল্লাহ তাদেরকে মুক্তি দিলেন। অনুরূপভাবে এই ফিতনা ফাসাদের যুগে যারা আওলাদে রাসূলের দামান ধরবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নাজাত দিবেন। দরকার আছে কিনা? আওলাদে রাসূলের স্মরণ আজকে এখানে হচ্ছে। হুজুর কিবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা ওনার জিকির হবে, এই উরুস মুবারক, এগুলো আওলাদ রাসূল সত্যিকারের গওসুল আযম মজভান্ডারী সত্যিকারের আওলাদ রাসূল। ওনাদের দামানের মধ্যে যদি দেখেন এই ফিতনা ফাসাদের যুগে আপনার ঈমান হেফাজত হবে। বিশেষ করে এই দিন রোজা রাখার জন্য আপনারা মা বোনদেরকে পরামর্শ দিবেন এবং অনুরোধ করবেন দুটো রোজা রাখার জন্য। ওই রাত্রিতে ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন আমরা এই মসজিদে বসে আমরা নামাজ পড়বার সাথে সাথে মুহররমের সেই আলোচনা সহ ইনশাআল্লাহ আমরা আলোচনা পেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই হাজিরি কবুল আর মঞ্জুর করুন, আমিন। যেমনিভাবে আপনারা মসজিদ পরিপূর্ণ খানায় খানায় ভরপুর, আমি অনুরোধ জানাবো আগামী জুমা থেকে সেই কারবালার ধারাবাহিক 61 হিজরির সেই করুণ পরিস্থিতি ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে তুলে ধরা হবে। আপনারা খুব দ্রুত মসজিদে চলে আসবেন। আমি সবাইকে উদারত আহ্বান জানাচ্ছি শিয়াদের এই সমস্ত কর্মকাণ্ড থেকে নিজেদেরকে বিরত রেখে হুসাইনি মুসলমান হিসাবে জীবন যাপন করে কাল কিয়ামতের ময়দানে হুসাইনের সাথে আল্লাহ আমাদেরকে হাসর নসিব করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।